বর্তমান সংসদে যারা আছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল এমপি থেকে মন্ত্রী, তারা কিন্তু 24 গণ অভ্যুত্থানের পর যে একটা নতুন বাংলাদেশ, সে আন্দোলনের পর নির্বাচন যে হয়েছে, সেই নির্বাচনের উপর দিয়ে কিন্তু এই সংসদে আজকে তারা শান্তিমতো বসতে পারছে। তিনি কিন্তু কোনো সংবিধান অনুযায়ী সংসদে বসে নেয়, সংবিধান অনুযায়ী কিন্তু নির্বাচনও হয় না। তো বলতে চাই, 24 গণ অভ্যুত্থান ছাত্রদের উপর যে হামলাটা শেখ হাসিনার নেতৃত্বে হয়েছিল, আজকে যে আবার হইলো, সেটা কিন্তু ভয়ানক হবে। ছাত্রদের আন্দোলন কখনো বৃথা যায় না, সফল অবশ্যই সেটা সফল হবে। আর বলতে চাই, আমাদের হামলা করে গুলি চালিয়ে ছাত্রদের কখনো থামাতে পারবেন না, কোনোদিন পারবেনও না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তোমরা এখন চলে যাও, তারা প্রতিনিধি দল ঢুকেছে, তারা তাদের দাবি আমাদের দাবিটা একটাই ছিল, যে আমাদের দাবি মিলনের কাছে একটাই, তার পদত্যাগ। মিলনের পরে যে আসবে তার কাছে আমাদের দাবি উঠানো, তার আগে আমাদের কোনো দাবি নাই, তার একটাই দাবি, পদত্যাগের দাবি। তাই আমরা বলতে চাচ্ছি যে এই যে তাদেরকে যে কিছু প্রতিনিধি দল ঢুকানোর নিয়ম মানে নাম করে সকল একটা প্রতিনিধি দল ঢুকালো, এটা ট্যাপ তৈরি করে আমাদের উপর লাঠিচার্জ করে, এখন প্রতিনিধি দল বের হবে, তারপর আমাদের উপর কিছু 2টা টিয়ার শেল ফেলে আমাদেরকে সবাইকে পাঠাই দিবে। এরকম করার, হ্যাঁ, ভিতরে 3জন থেকে 4জন ঢুকাইছে এবং তারা ভিতরে আছে এবং তাদেরকে ভিতরে ঢুকায়। ওই যে আমরা দেখেছি হারুনের কালচার, সেই সেম টু সেম ভাবে হয়েছে, যে আমাদের একটা নির্দিষ্ট প্রতিনিধি দল না কয়েকজনকে ঢুকিয়ে তারা হচ্ছে চাইতে, আমরা তখন লাস্টে এখানে দাঁড়ায় বলছি কাম ব্যাক করুন, তারপর তারা সেখানে আসলে তখন আমাদের উপর লাঠিচার্জ করছে। লাঠিচার্জ করার পরে তারপর আমরা এখানে এখন কোনো রকম একটা সচেতনতার পরিস্থিতি অবস্থান করতেছি, আমরা প্রতিনিধি দলের অপেক্ষা করতেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম ঘটনা আমরা আগেও দেখেছি, এরকম চাপ আমরা করছি। আমরা দেশবাসীর কাছে বলবো যে আমাদের পরীক্ষার যে পরিস্থিতি হয়েছে, যে সারা দেশের যে পরিস্থিতি, বন্যার্থ পরিস্থিতিতেও আমাদের পরীক্ষা দিতে হচ্ছে এবং ভবিষ্যতে হবে, সে আমরা বলবো যে সবাইকে যেন আমরা পরবর্তী কর্মসূচি দেবো। আমরা পরবর্তী আমরা বলতে চাই যে আমরা পরীক্ষা বয়কট করতে চাই। আমরা এই যে লাঠিচার্জ করলো বর্তমানে, সেখানে 2 জনকে আমরা এখানে পড়েছিল, তাদেরকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে। তারপর তাদের অবস্থা জানি না এখন এই মুহূর্তে। তো আর সেই মুহূর্তে থেকে আর এখন 5-6 জন ভিতরে আছে প্রতিনিধি দল হিসেবে, তাদেরকে আমরা বলতে পারতেছি। আর হচ্ছে পুলিশ যেরকম আমাদের সাথে বিহেভিয়ার করেছে, সেটা একদমই মানে ভ্যালিড না। এবং আমাদের সাথে যেরকম সরকার যেরকম বিহেভিয়ার করতেছে, এবং বিশেষ করে শিক্ষামন্ত্রী, সে যে শিক্ষা ব্যবস্থার বিপক্ষে যে পরীক্ষার উপর বেশি জোর দিচ্ছে, সেগুলো আমাদের উপর অবশ্যই প্রভাব ফেলবে। আর আজকে যে পরীক্ষার পরিস্থিতি তৈরি করেছে এবং সেখানে যে সুস্থ পরিস্থিতি তৈরি করছে না, সেগুলো অবশ্যই পরীক্ষার উপর প্রভাব।